জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্তা ফরজ নামাজগুলোর পরবর্তীতে তাকবীরে তাশরিক একবার করে পড়া এই উম্মতি মুহাম্মদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা জানি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপন সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপরে ছুরি চালাতে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশপ্রাপ্ত হয়ে হযরত জিবরাইল জান্নাতি দুম্বা নিয়ে তিনি যখন রওনা হলেন, তিনি আসমান থেকে বলেছিলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এই তিনজন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজনের সমন্বিত আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনের সেই বাণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ, বিশেষ করে উম্মতি মুহাম্মদীদের জন্য প্রতি বৎসর জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর বলাটাকে আবশ্যক করে দিয়েছেন। তা আমরা এবছর 2025 সালের হিসাব অনুযায়ী আগামী 9 তারিখ জুমাবার, শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু করে আমরা এই তাকবীরে তাশরিকের আমলটি ইনশাআল্লাহ শুরু করি।